নিজের গোপনীয়তা নিজের কাছে বজায় রাখুন যদি সুখে থাকতেন শান্তিতে থাকতেন এবং সেই সাথে নিজের গোপনীয়তা কখনো কোনোদিন কারো কাছে বলবেন না। অনেকদিন পর আজকে একটি নাটক দেখলাম, প্রেম ও ছলনার গল্প। এই নাটকের মূল বিষয়টা আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আমি একটু তুলে ধরি, তারপর আপনারা চিন্তা করবেন এবং ভাববেন জীবনে এই কাজগুলো করবেন কি না, মহাবড় ভুল করবেন। নাটকটার মূল প্রতিপাদ্য বিষয় হলো যেটা গোপনীয়তা রক্ষা করে চলা এবং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। দেখুন, এখানে স্বামী স্ত্রী দুজন খুব সুখে সংসার করতেছিল, স্বামী এবং স্ত্রী। স্বামী ভালো মতো ইনকাম করতেছিল, 65,000 টাকা বেতন, সুন্দর মতো চাকরি করতেছিল, সুন্দর মতো তাদের সংসার চলতেছিল। হঠাৎ করে এই সময় তার এক্স যে গার্লফ্রেন্ড ছিল, মানে এক্স যে প্রেমিকা ছিল, সে ফোন দিল। ফোন দিয়ে জিজ্ঞাসা করলো তার হালচাল। সে বলল খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি এবং স্ত্রী নিয়ে খুব সুন্দর জীবনযাপন করতেছি। এই সুখটা তার সেই প্রেমিকার সহ্য হলো না। এক্স যে গার্লফ্রেন্ড ছিল, মানে যে প্রেমিকা ছিল, তার সহ্য হলো না। সে করলো কি, সে তাকে ব্ল্যাকমেল করা শুরু করলো যে 15 দিন সময় দিলাম তোকে, 15 দিন সময়ের মধ্যে যদি তুই তোর স্ত্রীকে ডিভোর্স না দেস, তাহলে তোর সাথে আমার যে প্রেম সম্পর্কের সময়ের সময় যেই কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে, এগুলো পাবলিক করে দেব, এগুলো ভাইরাল করে দেবো। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এগুলো খুব রমরমা ভাইরাল এবং মানুষ লুফে নেয় এগুলো। যদি এগুলো খুব খারাপ, কারণ অন্যের দোষ যদি আপনি চাপা রাখতে পারেন, আপনার দোষটা স্বয়ং আল্লাহ তাআলা চাপা রাখবে। এটা কিন্তু নিয়ম হওয়ার কথা, কিন্তু বর্তমানে কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম। যাই হোক, একদিন দুদিন যায়, যাওয়ার পরে স্বামী আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। একবার তার স্ত্রীকে বলে, তুমি তো জানতে আমার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল? বলে হ্যাঁ জানতাম। বলে সে আমাকে ফোন দিয়েছে। তো ভালো কথা, ফোন দিয়ে তো খুশি হওয়ার কথা, তুমি মুখ গুমরা কেন, বেজার কেন? বলে সে ফোন দিয়ে তো অন্যরকম কথাবার্তা বলতেছে। কি বলতেছে? সে আমাদের সুখটাকে সে মেনে নিতে পারছে না। সে বলতেছে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য, তোমাকে তালাক দেওয়ার জন্য। তখন স্ত্রী দুষ্টামি করে বলে, দাও ডিভোর্স দাও। ওইটা কোনদিন সম্ভব নয়। আমি তাকে বলছি আমি আমার স্ত্রী নিয়ে খুব সুখে এবং শান্তিতে আছি। চলে গেল এভাবে কয়েকদিন। সর্বশেষ 14তম দিনে আসার পরে যখন ছেলেটা ডিপ্রেশন হয়ে যায়, ছেলেটা নিজের জীবনে পরোয়া করতেছে না, কিছু একটা ঘটিয়ে ফেলবে এরকম একটা সিচুয়েশনে আসে, তখন তার বউ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আচ্ছা সব ঠিক হয়ে যাবে, তুমি মেয়েটার সেই ভিডিওগুলো আমাকে দাও, তোমার এবং মেয়েটার, এবং ছবিগুলো দাও, সেই সাথে তার ফোন নাম্বারটা দাও। ছেলে প্রথমে দিতে চাচ্ছিল না। কে চায় তার গোপনীয়তা তার পরিবার জানুক? পরবর্তীতে যাই হোক এটা দেওয়া হয়। দিলে সেই স্ত্রী তার প্রেমিককে, মানে প্রেমিকাকে পরদিন ফোন করে। ফোন করে তার নাম বলে নাদিয়া। বলার পরে বলে আপনাদের কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, স্ক্রিনশট দিচ্ছি, আপনি দেখে নিন। দেখার পর তো সেই প্রেমিকা মানে এক্স গার্লফ্রেন্ড যে, তার মাথায় বাস ভেঙে পড়ে। এটা কি হলো? এটা কীভাবে সম্ভব? আমি যেগুলো তাকে ব্ল্যাকমেল, ছেলেটার নাম ছিল রফিক, আমি রফিককে যেগুলো ব্ল্যাকমেল করার জন্য ছবিগুলো পাঠিয়েছি, ভিডিওগুলো পাঠিয়েছি, উল্টো তার স্ত্রী আমাকে ব্ল্যাকমেল করতেছিল। মোটা অঙ্কের টাকা সে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নেয়, মানে স্ত্রী অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় সে প্রেমিকার দ্বারা। পরবর্তী এটা চলতে থাকে। চলতে থাকলে রাতে যখন স্বামী বাসায় আসে একটা দিন, তখন স্বামীকে বলে তোমার বেতন কত? 65,000 টাকা। মাসিক খাওয়া খরচ বাদ দিয়ে চলে যায় কত? 35,000 টাকা। অ্যাভারেজ গড়ে 30,000 টাকা এরকম সামথিং থাকে। এত বছর চাকরি করতেছো, তোমার অ্যাকাউন্টে 7 লক্ষের উপরে সেভিংস আছে তাই তো? কয় হ্যাঁ। বলে টাকাগুলো সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। শুনে তো ওটা হাসে, বলে আমি সিরিয়াস বলছি, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, না হলে তোমার যেই বিষয় ছবিগুলো আছে এগুলো পাবলিকভাবে ফাংশন করে দেবো, মানে রিপ্লে পাবলিকে ছড়িয়ে দেবে। বাধ্য হয়ে অনেকটা ট্যাপের মধ্যে পড়ে যায়, ব্ল্যাকমেলের মধ্যে পড়ে যায়। নিজের ঘরের স্ত্রী তাকে ব্ল্যাকমেল করবে, এটা কখনো ভাবাই যায় না, বুঝাই যায়নি। ব্ল্যাকমেল করার পরে কয়েকদিন পর ডায়মন্ডের নেকলেস চায়, তার কাছে টাকা নেই, তারপর সেই টাকাগুলো তাকে ম্যানেজ করে দিতে হয়। 7 লক্ষ টাকা তো ট্রান্সফার করা হয়েছে, ডায়মন্ডের নেকলেস দেওয়া হয়েছে, এছাড়া মাসে যে বেতনগুলো পাইতো সেই বেতনগুলো সম্পূর্ণ স্ত্রীর অ্যাকাউন্টে ঢোকা শুরু করলো। সেটা নিরুপায়। পক্ষান্তরে সেই এক্স গার্লফ্রেন্ড তারও, হ্যাঁ, তার কাছ থেকেও আইফোন চেয়ে নেয়, সাথে আরও অন্যান্য জিনিসগুলো চেয়ে নেয়। একটা পর যখন অবস্থাগুলো খুব শোচনীয় অবস্থা হয়ে যায়, তখন স্বামী স্ত্রী ঝগড়া লাগে। ঝগড়া লাগার পরে দেখা যায় এখানে স্ত্রী অসুস্থ হয়ে যায়, গুরুতর অসুস্থ হয়ে যায়, এবং তার প্রেমিকা গুরুতর অসুস্থ হয়ে যায়। সর্বশেষ প্ল্যাটফর্মগুলো এই হলো এই। পরবর্তীতে তিনজন একসাথে বসে বিষয়টা সমাধান করে নেয়, সরি মাপ চেয়ে স্বামী স্ত্রী আবার সংসার করে, ভুল বুঝাবুঝি শেষ, এবং সেই সাথে সেই প্রেমিকাও চলে যায় তার গন্তব্যে। মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা, আপনার গোপনীয়তা আপনার কাছে রাখুন, কাউকে কখনো দিবেন না, এবং সেই সাথে আপনিও কাউকে ব্ল্যাকমেল করতে চাইবেন না। মনে রাখবেন আল্লাহর বাইর দুনিয়ার মায়ের। তাই নিজের গোপনীয়তা নিজের কাছে বজায় রাখুন যদি সুখে থাকতেন শান্তিতে থাকতেন, এবং সেই সাথে নিজের গোপনীয়তা কখনো কোনোদিন কারো কাছে বলবেন না। বলবেন তো জীবনে চরমভাবে ফাঁসবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।